সভার সভাপতি মশাই কিবলা ও আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার উস্তাদুল মুহতারাম, দূরবর্তী নিকটবর্তী শতমণ্ডলী আশিকানে রাসূল, মুহিব্বানে রাসূল, উম্মতে মুহাম্মাদি ও খাওয়াতিনে উম্মতে মুসলিমা সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার, ভুলে গেছেন? কয়টা বাজে এখন? 8:30 যদি গলা এরকম হয়, আমাদের তো ডেলি চলছে। আপনার জন্য কথা বলবেন, ঠিক আছে? যদি আপনারা এখন আমার সাথে সাথে, আমি যা চিল্লাবো আমার সাথে সাথে যদি তাল দেন, তো দেখবেন আপনারা গান টান বেশি শোনেন। গান নাচ শোনেন না, না দেখেন না? সবই দেখতে পান, যেহেতু বাড়িতে 10টা বোতামের জিনিস আছে। তো দেখবেন বললে বলা নাচনে বলা যদি হয় 1 গুণ, তো শ্রোতা লাপাই কয় গুণ? 3 গুণ। তো আজকে আমরা মাহফিলে বসে আছি, তো কোনো জায়েজ বা হারাম জায়গার মধ্যে নয়, আল্লাহ রাসূলের মাহফিল। তো আজকে আপনারা আমার সাথে সাথেও আমি আবার সালাম করছি, আপনাদের আওয়াজটা আমি দেখব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাল আকিবাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। মাসআলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة صدق الله العظيم. بلغنا رسوله النبي العلي المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আসমান সুন্দর, জমিন সুন্দর, আলো সুন্দর, গাছপালা, জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আলো সুন্দর, গাছপালা, তার চাইতে বেশি সুন্দর আমার নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমানের ফারিশতারা বলে, ও মাওলা পাক বিবি, জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আসমানের হুর গিলিমান বলেন, ও মাওলা পাক বিবি, তোমার সে কবে তোমার উদরে তোমার গর্বে জন্ম নিলেন
रहमतन लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ সেই মহান করুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে পবিত্র মাহফিলের মধ্যে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে এসে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর জোরে সোরে ভক্তি ভরে প্রাণ খুলে মন খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বলে আকায়ে আমদাদ মাদানী তাজদার নূরে নবী প্রেমের ছবি আমিনাল্লাহ মরুদ্দুলাল মদিনার হেলাল বেসাহারা সাহারা আমিনাল মায়াম তারা যার নাম আসমানে যার নাম জবুরে যার নাম ইনজিলে যার নাম তাওরীতে যার নাম ফুরকানে যাকে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল দর্শনে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির দর্শনে আল্লাহ কোরআনে বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যাকে আল্লাহ পাক বলেন হে পয়গম্বর আপনাই তৈরি না করলে আসমান হতো না জমিন হতো না চন্দ্র হতো না এক কথায় বিশ্ব জগতে আমি কিছুই সৃষ্টি করতাম না এহেন পয়গম্বর নবী তো জাহান কওন মাকান ফখর তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত শত হাজারো হাজার গুম্বাদে খাজরাকে সামনে রেখে আমার সাথে সাথে পড়েন সাল্লাল্লাহু আলা নবিয়িনা পড়েন সাল্লাল্লাহু আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন বাবা একটু জোরে পড়েন না খাওয়া দাওয়া হয়নি চিন্তা করিয়েন না কমিটির তরফ থেকে একদম গরম গরম খিচুড়ি বুঝিলেন জলসার শেষে ট্যাঙ্কি ফুল করে খেয়ে বাড়ি চলে যাবেন একটু আমার সাথে সাথে দেন অল্প সময় নিয়ে আসছি যেহেতু আপনাদের এলাকায় আমি নতুন মুখ তাই তো নাকি বলছেন আপনারা আমাকে দেখেছেন কখন দেখেছেন কি আওয়াজ করবেন আমার প্রতিটা কথায় যদি আমার শ্রোতা আমার কথাতে আওয়াজ না করে বক্তব্য দিতে ভালো লাগে না আওয়াজ আমি বলবো আপনি শুনবেন বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবো উত্তর দেবেন তো আমাকে দেখেননি আমি আপনাদেরকে দেখিনি নতুন মুখ এনারা হয়তো আমার পরিস্থিতি বা আমার যিনি ওস্তাদ সাথে এসছেন তিনি নিয়ে আসলেন যাই হোক কালকে এক জায়গায় প্রোগ্রাম করেছি ছাত্র ওস্তাদ মানে বাপ্পাটা মিলে প্রায় এক জায়গাতেই হয় ধরেন তো একটু আপনারা আমার সাথ দেবেন অসুবিধা হবে না ইনশাআল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হাবিবিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ইলাহি दिखा दे मदीना कैसी बसती सुभान अल्लाह एक बार सुभान अल्लाह है ना सुभान अल्लाह एक दिन जोरे बोलें सुभान अल्लाह इलाही भाषा बुझते পারছেন আমার উর্দু ভাষা যেহেতু দুজন মৌলানা আছেন এরা বুঝতে পারবেন যদি বলেন না হযরত বুঝতে পারেন তো বন্ধ করে দেব বুঝতে পারছেন হ্যাঁ কবি বলতে চাইছে আল্লাহ তুমি দেখিয়ে দাও যে মদিনায় তোমার নবী শুয়ে আছে কত সুন্দর জায়গা জোরে বলে সুবহানাল্লাহ যেই জায়গাতে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় অনাবরত 24 ঘন্টা তোমার হাজারো নয় কোটি নয় সব সময় তোমার রহমত বর্ষতেই থাকছে জোরে বলেন তাই কবি মোহব্বতে বলছেন ইলাহি दिखा दे ओ मदीना कैसी बसती
जहाँ पे मौला जहाँ पे मौला जहाँ पे मौला तेरे दिल रहमत बरसती नबीना सल्लल्लाहु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम बिरादर मिल्लत इस्लामिया इंशाअल्लाह বক্তব্য ছোট ছোট গজল শুনতে পাবেন মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে মহান গ্রন্থ থেকে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি যে কোরআনে পাককে বাড়িতে রাখা ইবাদত যে কোরআনের প্রতি মোহাব্বত করা ইবাদত যে কোরআনের প্রতি প্রেম দেওয়া ইবাদত যে কোরআনের প্রতি ভালোবাসা ইবাদত যে কোরআনের প্রতি বুশা দেওয়া ইবাদত যে কোরআন যদি কোনো ব্যক্তি বাড়িতে কিংবা মসজিদে কিংবা ঘরে কিংবা মক্তবে কিংবা মাদ্রাসায় কোরআন যদি তেলাওয়াত করে আল্লাহর আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি পড়নে वाला পড়ে আর শত বিন্দু যদি মন দিয়া শুনে তো পড়নে वाला যদি একটি অক্ষরে 10টি নেকি পায় শুননে वालाও 10টি নেকি পাবে জোরে বলে সুবহানাল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করেছে আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে আমি জগতের মধ্যে প্রেরণ করিনি যদি করেছি নবী মুস্তাফা আজকে আপনাকে বীরভূমের জন্য নয় আজকে মুর্শিদাবাদের জন্য নয় আজকে জাপানের জন্য নয় আজকে থাইল্যান্ডের জন্য নয় আজকে ইংল্যান্ডের জন্য নয় হে নবী গো আজকে কোন জেলা বস্তি পাড়া এলাকার জন্য নয় আমি যেমন সারা জগতের রব্বুল আলামিন আপনি হচ্ছেন সারা জগতের রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ ব্রাদার তাহলে আজ আমরা কার মাহফিলে আছি নবীর মাহফিলে আমার পূর্ব বক্তাদের মুখে মানে এমন ভাবে ওরা বক্তব্য দিলেন বুঝলেন মানে চারিদিকে হালকা হয়ে গিয়েছে মাঝখানে আমাকে ভরেছে ব্রাদার এই যে আজকে আমরা মিলাদ জুলুস করি আমার হুজুর আছেন ইনশাআল্লাহ আমার হুজুরে কিবলা আছেন তিনার মুখ দিয়ে বা তিনার কাছ থেকে আমার চাইতে মুরব্বিদের কথা পুরানো চাল ভাতে পারে এটা গোদা বাংলা নতুন আর পুরানো সমান করা যায় হ্যাঁ যাওয়া যাবে ব্রাদার তো আমার হুজুর আছে তিনার মুখ দিয়ে অনেক কিছু শুনতে পাবেন অনেক প্রশ্নের উত্তর পাবেন আসুন আমরা যে মৌলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মানাই এই মৌলুদুন নবী কে মানিয়েছিলেন প্রথম মৌলুদুন নবী কে মানিয়েছিলেন আর মৌলুদুন নবী পেলাম কোথা থেকে দেখবেন এখন অনেক ফিরকা উঠেছে ওয়াহাবি লামাযাবি তাবলিগি কত নম্বর প্রত্যেকে বলছে এটা তো করা বিদআত এদের মুখে লেগে আছে বলে বিদআত শিরক হারাম আর কিছু তো মাওলুদুন নবী এটা আপনার তরিকা না আমার তরিকা না কোন উলামায়ে কেরাম না মুফতি আযম না মুহাদ্দিসিনদের না ইমামদের না সাহাবীদের কে করেছিলেন প্রথম দিন যখন হযরতে সাইয়্যিদা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে বতন মুবারকে ধারণ করে তো দেখবেন আপনার আমার বাড়িতে মায়েদের পেটে বাচ্চা আছে তো বাচ্চা যখন পেটের মধ্যে আসে দেখবেন ওই বাচ্চা যত মায়ের পেটের মধ্যে বড় হয় মায়েদের পেটও তত বাড়তে থাকে থাকে না থাকে কিন্তু হাদিসে পাক বলতেছে যে আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার পেট কোনদিন বাড়েনি যেমন তার পেট সেরকমই ছিল মেয়েদের অনিচ্ছা ভাব হয় বমি ভাব হয় মা আমিনা বলছেন সেটাও ছিল না মেন পয়েন্ট আপনাকে দিই হযরতে আমানা বলছেন আব্দুল্লাহর পেশানি থেকে তাহলে আব্দুল্লাহ কাকে ছিল আজকে দেখবেন অনেক মুল্লারা বলে অনেক মাওলানারা বলে
যে আব্দুল্লাহ নাকি বুঝলেন যে আব্দুল্লাহ হযরতে আব্দুল্লাহকে আল্লাহর নবী নাকি জান্নাতে নিয়ে যেতে পারবে না, পড়ুন নাউজুবিল্লাহ। দেখবেন অনেক ইউটিউব মৌলবীরা উঠেছে বাংলাদেশে, আর কিছু কিছু দেখবেন আমাদের ইয়াং ছেলে সুন্নি জামাতে কোরআন জানে না, বুখারী পড়েনি, আরবি লোকাল কিছু জানে না, বাংলা বুখারী তুলে নিয়ে বলছে লেখা আছে জন্মদিবস পালন করা হারাম আছে, নবী মুস্তাফা আমার মতন, কিন্তু ওই রাস্তার কাছে যদি বুখারী ফেলে দেওয়া হয় তো মনে হয় থালো থালো পেশাব করে দেবে কাপড়ে। কেমন বাংলা বুখারী মিলবে না। আসল ব্রাদার আব্দুল্লাহকে, আব্দুল্লাহ কার নাম? ও ব্রাদার হযরতে সাইয়্যিদিনা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফাতিমা নামক এক মেয়ের সঙ্গে আব্দুল মুতালিব বিবাহ করেন। ইতিমধ্যেই কিছুদিন পরেই হযরতে আব্দুল মুতালিবের 1 করে 2 করে 3 করে একটি সময় মোতাবেক 9টি সন্তান জন্মগ্রহণ করলেন। যেমনই 9টা সন্তান জন্মগ্রহণ করলেন, 10 নম্বরে সাইয়্যিদিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মধ্যে জন্ম নেবেন। ওই সময় হযরতে আব্দুল মুতালিব কাবা বাইতুল্লাহর মধ্যে পরিষ্কার করছিলেন। কাবার প্রেসিডেন্ট ছিলেন, কাবার ঝাড়ু দেনেওয়ালা ছিলেন, কাবার মুতাওয়াল্লি ছিলেন। আব্দুল মুতালিব কাবায় বসে কাবার সেবা করতে আছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার আব্বা জান, আমাদের বাড়িতে আরেকটি আমার সুন্দর ছোট্ট ভাই হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস বলছেন আমার ছোট্ট একটা ভাই হয়েছে। বলে কেমন? বলছে আমাদের 9 ভাই চাইতে দেখতে সুন্দর, জেনে বলে। তো ছুটে আসলেন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা, এসে দেখছেন যে সুবহানাল্লাহ, একদম মনে হয় 14 তারিখে চাঁদের নাই চাইতেও দ্বিগুণ চেহারা কিরণ। সঙ্গে সঙ্গে উনি করলেন কি, বাচ্চাটাকে কোলে নিয়ে কপালের মধ্যে একটা বুসা দিলেন, চুমা দিলেন, বুকের মধ্যে ভরে নিলেন। এ করে বুঝলেন আরবের প্রান্তরে মক্কার প্রান্তরে চারিদিকে ডাঙ্কা বাজতে লাগলো যে আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল মুতালিবের বাড়িতে একটি সন্তান জন্মগ্রহণ করে, দেখতে খুব সুন্দর। আর আব্দুল মুতালিব জন্মগ্রহণ, আব্দুল মুতালিবের বাড়িতে আব্দুল্লাহ আসবেন সেটা তার আগে একজন নবী বলে গেছিলেন। কে? একটু উপরে যাই বুঝতে পারবেন। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম, ইনি একজন আল্লাহর রাসূল ছিলেন। ইয়াহিয়া আলাইহিস সালাম তিনার মুরিদদেরকে বলেছিলেন যে আমি এই আমার জুব্বাখানা তোমাদেরকে দিয়ে গেলাম, এই জুব্বাটা তোমরা করো কি, যেখানে মিউজিয়ামে রেখে দাও, মিউজিয়ামে রাখা আছে। বলে আমি চলে যাওয়ার পর এই জুব্বাখানা থেকে যেদিন দেখবা তাজা রক্ত, জামা থেকে জুব্বা থেকে তাজা রক্ত বার হবে, সেই দিন জানবা আরবের প্রান্তরে আব্দুল্লাহ নামক সন্তান জন্মগ্রহণ করবে। জেনে বলে জান্নাতি না জাহান্নামী হবে বলে দেবে। এখানে জান্নাতি। আমি বলতে যাচ্ছি, আপনারা উত্তর দিবেন, আমি উত্তর দিব না, আমি উত্তর দিব না। মশলা আমি বলছি, আপনারা উত্তর দিবেন। তাহলে কে বলছেন? হযরতে ইয়াহিয়া নবী। আমার ভাষা বুঝতে পারছেন তো? তার আগে একটা কথা বলি। আচ্ছা বলেন, কোরআনের ভাষা, কোরআন কার? কোরআন কার? যদি বলেন কার? হাদিস কার? আল্লাহ নবী কার? আচ্ছা, এখনকার কোরআনের কথা মানবেন না এখনকার মোল্লার কথা মানবেন? কার কথা মানবেন? কার কথা মানবেন? হাত দিয়ে বলেন কার কথা? এখনকার মোল্লার কথা মানবেন? ওয়াহাবির কথা মানবেন? লামাঝাবির কথা মানবেন? ফারাজির কথা মানবেন? দেওবন্দির কথা মানবেন? কাফির ও মুরতাদের কথা মানবেন? তাহলে চলবে না। কার কথা চলবে? আল্লাহ। কোন মোল্লার কার কথা চলছে না, চলবে না। ব্রাদার, এবার আসুন আমি আপনাকে হাদিস দিচ্ছি। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাণী দিলেন, আব্দুল মুতালিব পৃথিবীর মধ্যে আসলেন। তো হাদিস শরীফের মধ্যে আছে ওই এলাকার ইনজিল মাননেওয়ালা, তাওরীত মাননেওয়ালা, জাবুর মাননেওয়ালা বড় বড় আলিম পণ্ডিত এনার সঙ্গে দেখা করতে আসতো। সংক্ষিপ্তের মধ্যে আলোচনা করি, বহু কিছু আলোচনা করতে হবে আমাকে আজকে আপনাদের এখানে। ব্রাদার, ওই সময় হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হয়। হযরতে আব্দুল্লাহ রাস্তার মধ্যে যখনই যেত, আসমানে যদি খুব রোদ থাকতো, আসমান আব্দুল্লাহকে ছায়া করতো যাতে রোদ না পড়ে। ছায়া আপনাকে আমি
একটাই বলে দেই যে আব্দুল্লাহর পেশানিতে নবী মুস্তাফার কি ছিল? নূর ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কাকে বলে? একটু উপরে যাও। যখন আল্লাহ পাক আমার নবীকে আল্লাহর নূরে পাক দিয়ে তৈরি করলেন, করার পরে নবীর নূর দিয়ে আসমান ও জমিন করলেন, চন্দ্র করলেন, সিতারা করলেন, লৌহ করলেন, কালাম করলেন, আরশ আযম করলেন, নবীদের রূহ মুবারক তৈরি করলেন। সমস্ত নবীদের রূহ মুবারককে একত্র করে দিলেন। দেওয়ার পরে ব্রাদার ওই সময় এক জায়গায় বলেন ব্রাদার, এক জায়গায় যদি 50,000 কিংবা 5,000 এইরকম সুন্দর হ্যালোজিন 2,500 পাওয়ারের 2500 পাওয়ারের হ্যালোজিন যদি জ্বালায়, এই জায়গায় কোনো রকম ভাবে অন্ধকার থাকবে? থাকবে কি? থাকবে না। তো 1,24,000 মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূলের নূরকে একত্র করা হলো। তাহলে ওই জায়গায় কেমন হবে? আলো হবে না? হ্যাঁ, আলো হবে। আলোতে উজ্জ্বলময়। আল্লাহ পাক করলেন কি বলছেন? জিবরাইল বলে আরশে আযম থেকে, আরশে আযম থেকে তুমি করো কি? পর্দাটা একটুকু হটিয়ে যে আরশে আযমের মধ্যে নামখানা লিপিবদ্ধ আছে, ওই নূরটা প্রতিটা নূরের সামনে খুব গুরুত্বপূর্ণ মশলা বলছি, খুব মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ বুঝাচ্ছি। ওই সময় বললেন যে নূরটাকে সামনে আনো। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবী পাকের নূরের সামনে আমার নবীর নূরখানাকে রেখে দেওয়া হলো। আর যেমনই রেখে দেওয়া সঙ্গে সঙ্গে সমস্ত নূর করলো কি? নবীর নূরের কাছে বলেন অন্ধকার হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রতিটা নবীর রূহ মুবারকের নূর মুবারককে বলেছিল আল্লাহ এ রব্বে কাদির, এর কার রোশনি, যার রোশনিতে আমাদের রোশনিগুলো একদম অন্ধকারে পড়ে গেলাম, ছায়া পড়ে গেল। হে আল্লাহ বলো। তো আল্লাহ পাক বলেন ওয়া আনা মুহাম্মাদুল আব্দুল্লাহ, এ মুহাম্মদ আব্দুল্লাহ। বলে এর तमाम নবীগণ এবার আল্লাহ লিপিবদ্ধ করে নিয়েছেন। সব জিনিসে অঙ্গীকার হয় না। এটি ইনামত জলসার দাওয়াত দিয়েছেন এনারা গ্রাম কমিটিরা। আগে 14 বার ফোন করেছে, হুজুর এই ডেট এই ডেট এই ডেট। এটা আজকে বসে আছে, খুবই বর্ধমান থেকে একটা দাওয়াত ছিল। এসে বললে হুজুর লেখেন, বলে ভাই ডায়েরি নিয়েছেন, আমার মসজিদ আছে, বাড়িতে গেলে সকালবেলা। তো তাহলে একটা অঙ্গীকার হয়। তো আল্লাহ পাক বলছেন এখনকার মোল্লাদেরকে উত্তর দিতে পারবেন যে আল্লাহ পাক বলতেছেন নবীগণ শুনো, তোমরা প্রত্যেকেই নবুয়ত প্রাপ্ত হবে, কিন্তু তোমরা যদি এখন থেকে এই নূরে মুহাম্মাদিকে নবুয়তকে তোমরা যদি নবী বলে মেনে নাও, তোমাদেরকে নবী দান করব। আল্লাহর দরবারে ফরিয়াদ করে প্রতিটা নবীর রূহ বলেছিল হে আল্লাহ আমরা তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নূরকে আখেরি নবী বলে পয়গম্বর মুস্তাফা বলে ইকবাল করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগেকার নবীকে আল্লাহ নবুয়ত দান করার পূর্বে আমার নবীর উপরে তাদেরকে ইকরার করা হয়েছে, অঙ্গীকার করা হয়েছে। তাহলে আগেকার নবীরা নবুয়ত পেয়েছে কার ওসিলায়? নবীজির ওসিলায়। কার ওসিলায়? নবীর ওসিলায়। আগেকার নবীরা নবুয়ত পেয়েছেন কার ওসিলায়? নবীর ওসিলায়। তাহলে বুঝা গেল ব্রাদার। এবার আসুন একটু আগে বলতে চাইছিলাম হযরতে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, গাছ সালাম করে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, পাথর সালাম করে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, বৃক্ষ সালাম করে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, গাছের বনের হরিণী সালাম করে আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, বনের পশু সালাম করে। আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হলো। আব্দুল্লাহ বড় হলো। একদিন জঙ্গলের মধ্যে সাইয়েদিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গেলেন। ওই সময় রাসূলুল্লাহ নানাজান হয়নি তখন। আব্দুল্লাহর হবু শ্বশুর, যার নাম আব্দুল ওয়াহাব বিন আব্দে মান্নাফ, তিনি উপস্থিত। তো সিরিয়া থেকে 60 থেকে 50 জন খ্রিস্টান আলেম বা জানদার জাননেওয়ালা, তারা সঙ্গে সঙ্গে বুঝলেন মায়েদেরকে একটু বসার জায়গা করে দেন। কমিটি কে আছে? মায়েদেরকে বসার জায়গা করবে। কমিটির একটু উঠে যান তো এখন।
না না থাক, বসুন। আচ্ছা বসেন। হযরতে আব্দুল্লাহ সামনাসামনি আব্দুল ওয়াহাব কহলির সঙ্গে কথা হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সামনে বুঝলেন, সিরিয়াল লোক যখন হাজির তখন জিজ্ঞাসা করছে, তোমার নাম কি আব্দুল্লাহ? তো বলছে হ্যাঁ আনা মে আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। বলছে নাকতুল ইয়া আব্দুল্লাহ, আমরা তোমাকে জবাই করব, আমরা তোমাকে জবাই করব। বলছে কেন, কি দোষ? আমি কি অন্যায় করলাম? কালকে চুরি করলাম? বলছে কিছুই করোনি, তোমরা চুরি করোনি, অন্যায় করোনি, কিন্তু তোমাদের দোষ একটাই যে তোমার পেশানিতে নূরে মুহাম্মদ আছে। ধরে বলে নূরে মুহাম্মদ যদি পৃথিবীর মধ্যে আবির্ভাব হয়ে যায় তোমার পরে অন্য নারীর পেট থেকে, যে আমরা তাওরাতের বাণী চলছে, ইনজিলের বাণী চলছে, জাবুরের বাণী চলছে, এবং যেগুলো আমাদের সম্মান ছিল, তাজিম ছিল, তারা কিন্তু আর আমাদেরকে কেউ শ্রদ্ধা করবে না। তার জন্য আব্দুল্লাহ তোমাকে আমরা জবাই করে দেব। ও বেরাদার সাইয়্যিদিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই সময় আল্লাহ বলেন ওয়াতুল জামাত তাশাবাতু জিল্লামাত তাশাবিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন ও বিশ্বের মানুষ রে, আমি যারে ইজ্জত দান করেছি, যারে আমি সম্মান দিব রে, যারে আমি উঁচু পদে রাখব রে, বিশ্বের পার্লামেন্টে আসলে তারে নিচে রাখতে পারে না। আর আমি যারে বদনাম করব, আমি যারে ছোট করে দিব, আমি লোকের কাছে লাঞ্ছিত করব, পৃথিবীর মানুষ সম্মান দিলেও পারবে না। আল্লাহ বলে ওই জিবরাইল, আমার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ বিপদের মধ্যে জঙ্গলে আছে, তুমি চলে যাও আব্দুল্লাহকে বাঁচাবার জন্য। আল্লাহ পাক বলেন জিবরাইল, জান্নাত থেকে তুমি কয়েক গুণ ফেরেশতাকে মানুষের শক্ল করে আব্দুল্লাহকে বাঁচিয়ে নাও। রীতিমধ্যে দুটো বেগে ফেরেশতা মিলে জমিনে আসলো মানুষ রূপে, বেদিনদেরকে সিরিয়ার মানুষকে লড়াই করে ঝগড়া করে জবাই করে দিল। আব্দুল্লাহকে টানতে টানতে পারি নিয়ে আসিল। আব্দুল্লাহ কেমন ছিলেন? যার চেহারার কোনো নাই তুলনা, যার চরিত্রের নাই কোনো তুলনা, যার উঠা বসার নাই কোনো তুলনা, আব্দুল্লাহর নিগাহের কোনো নাই তুলনা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যেত, তুই মক্কা নগরের নারীরা আব্দুল্লাহকে দেখে প্রেমে পড়ে গেছিল। সুবহানাল্লাহ, আব্দুল্লাহকে দেখে প্রেমে পড়ে গেছে। ব্রাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তো উনারা প্রায় বলতেন যে আব্দুল্লাহ বিয়ে করবে, তো বললাম বিয়ে করবে, খুব লজ্জিত ছিল। তো হযরতে আব্দুল্লাহ জন্য ওনার বন্ধুদেরকে ওনার আব্বা আব্দুল মুতালিব পেছনে লাগালেন, পেছনে লাগিয়ে কি যাতে বিয়ে করে। হযরতে আব্দুল্লাহ রাত্রে বেলায় একদিন বিছানায় ইবাদত গুজারছিলেন, শুয়ে আছেন। আর অনেকে বলে যে নবীর বাপ মা জান্নাতে যাবে কি তাও জানি না, জাহান্নামে যাবে না। আমি নয়, কোরআন বলছে সূরা সূরার মধ্যে 25 পারায় ওয়াতাকাব্বালুকা মিনাস সাজিদিন। আল্লাহ বলেন যে হে নবী, আপনাকে আমি কোন বেনামাজির বাড়িতে নয়, কোন দাগাবাজের বাড়িতে নয়, মদখোরের বাড়িতে নয়, চুগলখোরের বাড়িতে নয়, লম্পটের বাড়িতে নয়, সুদখোরের বাড়িতে নয়, রাজাখোরের বাড়িতে নয়। হে নবী ওয়াতাকাব্বালুকা মিনাস সাজিদিন, হে নবী আপনাকে আমি পাঠিয়েছি ওই বাপের পেশানি থেকে যার বাপ ছিল নামাজি আর যার মা ছিল পরহেজগার দিনদারি ছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীর মার চরিত্র কি হতে পারে ব্রাদার?
আগে আমি প্রতি মহাফিলে বলি যে কোরআনকে ছুঁতে গেলে ওযুর প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, কোরআন ছুঁতে গেলে কোরআন যেমন পাক, নবীও পাক, কোরআন পবিত্র, নবীও পবিত্র। কোরআনকে ছুঁতে গেলে পবিত্রতা হাসিলের প্রয়োজন। নবীকে জানতে গেলে, নবীকে চিনতে গেলে হালালি বাপের, হালালি সন্তান আর হালালি মায়ের রক্তের সন্তান হতে হবে। আমি শুধু নবী নবী করে গেলাম, এর নাম মুসলমান নয়। হালালি মায়ের, হালালি বাঁকা হতে হবে। আজকে যারা নবীর দুশ্মনী করে, গোস্তাখি করে, জেনে নেবেন তাদের মায়ের চরিত্র, ক্যারেক্টার খারাপ আছে। জি ভাই, হালালি মায়ের সন্তান নয়। হালালি মায়ের সন্তান হলে নবীর দুশ্মনী করবে। আপনি আবার বাপের দুশ্মনী করবেন? আপনার মায়ের দুশ্মনী করবেন? গাল দেবেন? আপনার বাপকে যদি আমি গাল দিতে আমাকে মহিতে রাখবেন? বলে বলবে সব চলবে না, বলবে অভ্যাস খারাপ আছে, সবকে গাল দিচ্ছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শুয়ে আছেন। ইতিমধ্যে স্বপ্নের মধ্যে দেখছেন হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিছানার মধ্যে আরাম করতেছেন। আর দেখতেছেন যে সুবহানাল্লাহ, ঘরের মধ্যে সৌন্দর্য, আলো, সৌন্দর্য জ্যোতি রয়েছে। আব্দুল্লাহ সুন্দর আলোখানে একটি নুরানি মানুষ দেখে বলছেন আসসালামু আলাইকুম। উত্তর আসসালামু আলাইকুম আসসালাম। বলে বেটা আব্দুল্লাহ তুমি চিনতে পেরেছো? বলে হ্যাঁ হুজুর আমি চিনতে পেরেছি, আপনার নাম সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কার বাড়িতে? আব্দুল্লাহর বাড়িতে কে এলো? কে এলো? ইব্রাহিম। কোন নবী এলেন? ইব্রাহিম, যিনি ইসলামের মুমিনদের পিতা। হযরত ইব্রাহিম বলেন ও বেটা আব্দুল্লাহ তুমি বিয়ে করে নাও। বলে আব্বা জান আমি বিয়ে করব না। বলে আরশে আযমের দিকে দেখো। আচ্ছা বলেন আব্দুল্লাহর বিয়ে কয়বার শুনেছি আমরা? আব্দুল্লাহর বিয়ে কয়বার হয়েছে? কয়বার শুনেছি? হ্যাঁ কয়বার? 7 বার। আচ্ছা ব্রাদার, আব্দুল্লাহর বিয়ে কয়বার হয়েছে দলিল পাবে। হযরত আব্দুল্লাহকে বলে ইব্রাহিম আলাইহিস সালাম বেটা আব্দুল্লাহ আসমানের দিকে চোখখানা উঠিয়ে দেখো। আব্দুল্লাহ আসমানের দিকে উঠিয়ে দেখছেন। আব্দুল্লাহ তখন নূরিময় নূর ছিলেন। আব্দুল্লাহর মতন একজন সুন্দর যুবক, জান্নাতের ফেরেশতা, শত শত ফেরেশতা রয়েছে। আর ওই সময় একটি সুন্দর নারী রমণী রয়েছে। কেউ যেন বিয়ে পড়েছে। বলে আব্বা জান আমি চিনতে পারলাম না। বলে আব্দুল্লাহ যেটা তুমি দেখতেছো ওটাই হলো তুমি আব্দুল্লাহ, আর ওটা হলো মায়ামিনা মদিনা বাড়ি। আল্লাহ পাক তোমাদের আরশে আযমে বিয়ে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ভাই করিনা জাহান নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। হাত দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। হাত দিয়ে বলো সরকার কি আমদ, সরকার কি আমদ, রাসূল কি আমদ, দিনদার কি আমদ। ভাই করিনা জাহান নামে আগুন জ্বালায় আমার নবীর নামে। আগুন হইল বাগিচার ফুল। আমার সাথে পড়েন আল্লাহ পড়েন তৈরি আমার নবী মুহাম্মদ রাসূল। আল্লাহ নূরে তৈরি আমার নবী মুহাম্মদ রাসূল। ব্রাদার আচ্ছা নবীর সঙ্গে দুনিয়াতে মোহব্বত রাখতে গেলে কি করতে হবে ব্রাদার? আচ্ছা সকলে মোটামুটি এখানে
বয়োজ্যেষ্ঠরা আছেন, কেউ বিবাহিতা কেউ অবিবাহিতা, কেউ দুঃখ করবেন না। যাদের বিয়ে হয়ে গেছে দোয়া করছে আল্লাহ যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়, বুঝলেন? আচ্ছা, বিয়েতে আপনারা বরযাত্রী যান? এই বিয়েতে বরযাত্রী যাওয়া হয় তো না? আচ্ছা, বরযাত্রী হয়েছে কেউ 50-60, একজনের বিয়ে হয় না 60 জনেরই বিয়ে হয়? হ্যাঁ, একজনের হয়, ধরো 60 জনেরই হয় একজনের। আচ্ছা, একজনের বিয়ের কারণে দেখবেন যখনই আগেকার যুগে বিয়েতে বরযাত্রী যেত, তো ওই সময় দেখবেন গরুর গাড়িতে যেত, তাই তো? আমরা দেখিনি, আপনারা দেখবেন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ মানুষরা তো সকাল সকাল না গেলে বলে বিয়ে ঘুরিয়ে দিত, কতটা সত্য আর মিথ্যা আল্লাহ পারবে না। আর এখনকার বিয়ে কি জানেন, আসবে 12টায়, মানে খাবে প্যান্ডেলে, ঘুরে বেড়াবে হ্যান্ডেলে, মানে বসে টাকা নেই তো। বলছে যেমন করি সেরকম এখন রাস্তাতে আমরা চলি। তো দুনিয়াতে আপনি ওই বিয়ের বরযাত্রীতে গেলেন, একজন বিয়ে করবে, সে 4 ঘন্টা থাক 2 ঘন্টা থাক, ওই ঘন্টা মোতাবেক আপনাদের খুব সম্মান হয় না বরযাত্রীদের, হয় কিনা? যাওয়া মাত্র ফুলের তোড়া দিবে, তারপরে বিভিন্ন রকম কত রকম ভালো মন্দ খাবার খেলাবে, এমন খাবার খেলাবে যে পায়খানা ভারিয়ে দিবে। তো ওই সময় একজনের দ্বারা গোটা মাজলিস বা বরযাত্রী বা গ্রামবাসী এই তরফ ওই তরফ 1000-1200 লোকের খুব সম্মান পায়। তারপরের দিন যদি আপনারা 70 জন যান, তো আপনাদেরকে দিবে খেতে? দিবে না? পেশা কোষাও দিবে না। তাহলে পৃথিবীর ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি গজলের মধ্যে আপনাদেরকে বক্তব্য শোনাবো, বুঝতে পারছেন? বলে জান্নাতে ফুল পড়ে নিবে আমার বরণ পড়াবে গলে জান্নাতি মালার ফুল, আল্লাহ নূরে তৈরি নবী মুহাম্মদ রাসূল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, তাহলে আব্দুল্লাহর বিয়ে কোথায় হয়েছে? প্রথম বিয়ে কোথায়? আরশে আযমে। 2 নম্বর আব্দুল্লাহ বন্ধুদেরকে বললেন আব্দুল মুতালিবের কাছে আব্দুল মুতালিবের কাছে খবর এলো। তো উনি কি করলেন? আব্দুল মুতালিব মক্কা নগরীতে গেলেন। কোথায়? মদিনা নগরীতে, মদিনা শরীফে। তখন মদিনার নাম কি ছিল? সাইরাব। কি নাম ছিল? সাইরাব। মদিনা শরীফের নাম সাইরাব ছিল। এখন বলেন, যদি এই এলাকার এমএলএ যদি এই গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে আসে, তো গ্রামের লোকের একটা মর্যাদা বাড়বে না? আর যিনি কাবার প্রেসিডেন্ট, যিনি কাবার মুতাল্লি, যিনি কাবার ইমাম, আমার মতন রামপুরহাটের ইমাম নয়, কাবা। কোথাকার ইমাম? কাবা। এখানে কাবার ইমাম যাচ্ছেন আব্দুল মুতালিবের বাড়িতে দরজা। কে? তো বলছে আনা আব্দুল মুতালিব, আমি আব্দুল মুতালিব। কেন? দরজা খোলা। দরজা খোলা পর বলে ব্যাপার করে এই খবর। বেড়াতে যাই হোক, আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ওয়াহাবের সঙ্গে কথা কম্প করলেন। করার পরে ব্রাদার বিয়ের দিন ঠিক হয়ে গেল। বিয়ে যেদিন হবে তার 1 ঘন্টায় পূর্বে আল্লাহর দরবারে জিবরিল আমিন বলতেছেন, এ রব্বুল আলামিন, তোমার নবীর আব্বা আব্দুল্লাহর বিয়ে আরশে আযমে দিয়েছিলে যখন রূহ জগৎ ছিল। এ দুনিয়া তুমি সৃষ্টি করনি আল্লাহ, ওই সময় আমরা সাক্ষী শুরু ছিলাম। আজকে আল্লাহ আব্দুল্লাহর বিয়েতে